সন্ত রামপালজি মহারাজ এমন একজন মহান সন্ত যিনি তার সদ্ভক্তি, তত্ত্বজ্ঞান, করুণা এবং সেবার মাধ্যমে সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে তার সকল সতলোক আশ্রম থেকে সমাজ কল্যাণের অসাধারণ কাজ সমাজকে সোনালী ভবিষ্যতের এক নতুন আশা দেখিয়েছে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণের পর লক্ষ লক্ষ মানুষের ক্যান্সার, এইডস ইত্যাদির মতো দুরারোগ্য রোগ সেরে গেছে। সন্তজির জ্ঞানে অনুপ্রাণিত হয়ে তার অনুগামীরা লক্ষ লক্ষ ইউনিট রক্তদান করেছেন। সন্তজি লক্ষ লক্ষ বোন ও কন্যার যৌতুক মুক্ত বিবাহ করিয়েছেন। সন্তজি লক্ষ লক্ষ মানুষকে নেশা থেকে মুক্তি দিয়েছেন। কোটি কোটি ভেঙে যাওয়া পরিবার আবার জোড়া লেগেছে। সন্তজির আশ্রমে সমাগমের সময় বিনামূল্যে চক্ষু চিকিৎসা, দন্ত চিকিৎসা প্রদান করা হয়। সন্ত রামপালজি মহারাজ সময়ে সময়ে পরিবেশ রক্ষার উদ্দেশ্যে ব্যাপক পর্যায়ে বৃক্ষরোপণ করেন। সন্তজি অভাবীদের তাৎক্ষণিক ত্রাণ সরবরাহের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছেন। সন্তজি তার অনুগামীদের দেহদানের জন্য অনুপ্রাণিত করেন, যাতে মানবতার সেবা এবং চিকিৎসা ক্ষেত্রে উন্নতি হতে পারে। সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রমে প্রতিটি সমাগমে বিনামূল্যে ভান্ডারার আয়োজন করা হয়, যেখানে প্রতিটি শ্রেণী, প্রতিটি জাতি এবং প্রতিটি ধর্মের মানুষ একসাথে বসে খাবার খায়। সন্ত রামপালজি মহারাজের আশ্রমে হাজার হাজার বয়স্ক মানুষ সম্মান এবং ভালোবাসার সাথে জীবনযাপনের সুযোগ পান। তাদের খাওয়া, থাকা এবং স্বাস্থ্যের সম্পূর্ণ দায়িত্ব সন্ত রামপালজি মহারাজ গ্রহণ করেন। অনাথ শিশুদের জন্য সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রম কোনো আশীর্বাদের চেয়ে কম নয়। এখানে শিক্ষা, সংস্কৃতি এবং ভবিষ্যতের জন্য উন্নত সুযোগ প্রদান করা হয়। বন্যা হোক, ভূমিকম্প হোক বা মহামারী, সন্ত রামপালজি মহারাজ এবং তার অনুগামীরা সবসময় অসহায় মানুষের জন্য সবার আগে দাঁড়িয়ে থাকেন। কোভিড মহামারীর সময় সন্ত রামপালজি মহারাজের আশ্রম থেকে কোটি কোটি মানুষের জন্য খাবার, ওষুধ এবং জীবন রক্ষাকারী সামগ্রী সরবরাহ করা হয়েছিল। দরিদ্রদের সাহায্য হোক বা কোনো শোষিত ও নিপীড়িত শ্রেণীর অধিকার ও সম্মানের লড়াই, সন্ত রামপালজি মহারাজ সবসময় তাদের কণ্ঠস্বর সরকারের কাছে পৌঁছে দিয়েছেন এবং তাদের যথাযথ ন্যায় বিচার প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সমাজে আধ্যাত্মিক এবং সামাজিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সন্ত রামপালজি মহারাজ প্রতিটি পদক্ষেপে মানবতার সত্যিকারের সেবক হিসাবে প্রমাণিত হয়েছেন। সন্ত রামপালজি মহারাজের জীবন আমাদের শেখায় যে সত্যিকারের সেবা হলো সেই সেবা যা নিঃস্বার্থভাবে করা হয়। আসুন আমরাও সেই মহান সেবার কাজে এই মহান সাধকের সাথে যুক্ত হই এবং সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আমাদের জীবনকে ধন্য করি। পূর্ণ পরমাত্মার প্রাপ্তি এবং তার প্রকৃত লাভ পেতে পবিত্র বাইবেলে প্রমাণ রয়েছে যে প্রভু মানুষকে নিজেরই প্রতিরূপ সৃষ্টি করেছেন। 6 দিনে সৃষ্টি রচনা করে 7ম দিনে বিশ্রাম নেন। হযরত মুহাম্মদকে খোদা স্বয়ং বলছেন যে
আমি তোমায় সেই পরমাত্মার মহত্ব বলার জন্য পাঠিয়েছি। সেই পরমাত্মা হলেন কবির, যিনি 6 দিনে সৃষ্টি রচনা করলেন এবং 7ম দিনে সিংহাসনে আসীন হলেন। তার খবর কোনো বাখবর ব্যক্তিকে জিজ্ঞাসা করে দেখো। অনুগ্রহ করে অবশ্যই শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের অমৃত প্রবচন। নমস্কার দর্শকগণ, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এক বিশেষ সাক্ষাৎকার, যেখানে ঘুলটু মাহালি আমাদের সঙ্গে তার আধ্যাত্মিক যাত্রার কথা শেয়ার করেছেন। তিনি একসময় শিব ও অন্যান্য দেব দেবীর উপাসনা করতেন এবং বহু তীর্থস্থান ভ্রমণ করেছেন। তবে এক বিশেষ বিতর্কের মাধ্যমে তিনি সন্ত রামপালজি মহারাজের প্রবচন শোনার সুযোগ পান। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণের পর ঘুলটু মাহালি অনুভব করেন এক অভূতপূর্ব পরিবর্তন। শারীরিক, মানসিক ও অর্থনৈতিক দিক থেকে লাভবান হন। চলুন শুনে নিই তার অনুপ্রেরণামূলক অভিজ্ঞতা। নমস্কার স্যার। নমস্কার স্যার। আপনার নাম? ঘোলটু মাহালি। স্যার, আপনি কোথা থেকে এসেছেন? গ্রাম টিমাংদা, কোটশিলা থানা, জেলা পুরুলিয়া। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কোনো ভক্তি সাধনা করতেন? হ্যাঁ, শিব পূজা করতাম, দেবী দেবতার পূজা করতাম, আরও অনেক উপাস তিরাজ করতাম, তীর্থযাত্রা যেতাম, কাশী পৈরাগ এটা ঘুরেছি, আমি সব জায়গায় ঘুরে এসেছি। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি বললেন আপনি অনেকই সাধনা করতেন, অনেক জায়গায় ভ্রমণও করেছেন। তাহলে সন্ত রামপালজি মহারাজের স্মরণে আপনি কিভাবে আসলেন? এটা আমার দাদার সঙ্গে একটা অনেক বড় তর্ক হয়েছিল। এইভাবে ও আমাকে এই সন্ত রামপালজির ভিডিও দেখাচ্ছিল ফার্স্টে ইউটিউবের মাধ্যমে। তারপরে আমাকে বলেছিল যে তুমি এই নাম দীক্ষা লাও। তা আমি বলি ঠিক আছে, যদি আমার একটা অনুরোধ ছিল ওর কাছে, যদি রাম কথা, তো দশরথের বেটার রাম কথা তো অনেক কথা শুনেছি আমি, রামচন্দ্রের কথা অনেক শুনেছি, কিন্তু আমি বলেছি এই রাম ছাড়া যদি অন্য রামের কত গল্প হয় তবেই আমি নাম দীক্ষা লিব। এটা আমার দাদার সঙ্গে তর্ক হয়েছিল। তো দাদার সঙ্গে তর্ক হওয়ার পরে আমার দাদাই বললো ঠিক আছে তুমি ইউটিউব চ্যানেল দেখতে থাকো সন্ত রামপালজি মহারাজের। তাই ইউটিউব চ্যানেল দেখতে দেখতে আমার একটা অভিজ্ঞতা এসে গেলো যে এতেও যে রামচন্দ্রের কথা যে বলতেছিল এ তো আলাদা বলছে। সেইভাবে আমি দেখেন যে তর্ক যখন আমি দেখলাম সন্ত রামপালজির প্রবচন দেখার পরে আমার অনুভব হয়ে গেল যে এটা তো বিলকুল আলাগ টাইপের প্রবচন শোনাতে লাগলো। তখন আমার যে তর্ক ছিল, যে আমার যে তর্ক করেছি, সেই হিসাবে আমি সন্ত রামপালজির স্মরণে এসেছি। স্যার, আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে যারা নাকি নাম দীক্ষা নেন তাদের অনেক জনেরই অনেক লাভ হয়। আপনার কি কি লাভ হয়েছে? লাভের কথা তো বলা যাবে না, লাভের অনেক লাভ হয়েছে, যে লাভটা অনুভব করা যাবে না। যে লাভ বলতে মানে লাখ লাখ লাভ হয়েছে। আর সদ্গুরু শরণে আসার পরে এমন লাভ যেটা 1 টাকা পয়সা যে কাজটা সেটা 100 টাকার কাজের পয়সার কাজটা 1 টাকার মধ্যে হয়ে যায় সদ্গুরু শরণে আসার পরে। লাভ প্রথমত আমার আগে কোনো ধন সম্পদ ছিল না। সদ্গুরু 2020-এ আমি নাম দীক্ষা নেওয়ার পরে আমার অটোমেটিকলি গাড়ি হয়ে যায়, 2 বাইক, তারপরে 2 চাকা, তারপরে 4 হুইলার হয়ে গেছে। 4 হুইলার হওয়ার পরে ফির কাল অ্যাটাক করেছিল আমাকে, যে কুলের মধ্যে থেকে ধান লোড গাড়ি আমার পড়ে যায়, কিন্তু তার কারো ক্ষতি হয় নাই। এছাড়া আমার আধ্যাত্মিক লাভ হয়েছে, পূর্ণ গুরু পেয়েছি। এছাড়া আমার প্রেত বাধা ছিল ঘরে অনেক কিছু প্রেত বাধার মধ্যেও সব সমাপ্ত হয়ে গেছে, ঘরে আর কোনো বাধা নাই। এছাড়া পূর্ণ গুরু শরণে আসার পরে সব দুঃখ আমার মিটে গেছে। স্যার, আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিলে দেবী দেবতাদের ভক্তি ছাড়তে হয়, এটা কতটা সত্যি কথা? সন্ত রামপালজি মহারাজ শাস্ত্র অনুকূল ভক্তি দেয়, যেটা আমাদের শরীর মধ্যে কমল আছে, 5টা কমল আছে, 5টা কলম দেবী দেবতার বাস থাকে, সেটা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সবার বাস থাকে। সেই মূল মন্ত্র দেয় বেদের শাস্ত্রের অনুসারে। সন্ত রামপালজি মহারাজ দেবী দেবতার ভক্তি ছড়ায় না, ওর মূল মন্ত্র দেয়। স্যার, আপনি আমাদের দর্শকদেরকে কি বার্তা দিতে চান? একটু প্রার্থনা করতে চাই যে সন্ত রামপালজি মহারাজ পূর্ণ গুরু রূপে পরমাত্মার অংশ এসেছে এই পৃথিবীতে, সবাই তার কাছে নাম দীক্ষা নিয়ে তার পূর্ণ লাভ করুন, এটাই আমার বক্তব্য। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা কীভাবে প্রাপ্ত করা যাবে? সাধনা চ্যানেলের মধ্যে চলে সৎসঙ্গ, সেই সৎসঙ্গের মাধ্যমে পিলাপটি ওদের সৎসঙ্গ নম্বর আছে, সেই নম্বরে আপনি কল করতে পারেন। এই চ্যানেলের মাধ্যমে একটা নিচে নাম দীক্ষা নম্বর চলছে, সেটা আপনি কন্ট্যাক্ট করলে আপনি নাম দীক্ষার সেন্টারে গিয়ে নাম দীক্ষা নিতে পারুন। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। দর্শকগণ, এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের থেকে দীক্ষা গ্রহণ করে সুখী হওয়া ভক্তের অভিজ্ঞতা। এখন দেখুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন।
আর যতক্ষণ পর্যন্ত এই সংসারে আপনাদের থাকতে হবে আর এখানকার যে সুবিধাগুলো আপনাদের চাই সেগুলি ওই প্রথম মন্ত্র থেকেই পাবেন, ওটার মধ্যবর্তী 5টি নাম থেকে। আর ফার্স্ট অ্যান্ড লাস্ট যে দুটি মন্ত্র আছে এইগুলি আপনার ভক্তির সঙ্গে, শতলোক যাওয়ার জন্য যে ভক্তি দরকার তার সঙ্গে আলাদা করে এই উপার্জন জুড়ে যায়। আর এর মধ্যে আপনি যে প্রথম মন্ত্র পেয়েছেন এটি আপনাকে কণ্ঠকমল পর্যন্ত মুক্ত করে দেবে। যখন আপনি এখান থেকে চলা শুরু করবেন তখন সর্বপ্রথম আপনার আত্মা মূল কমলে যাবে, যেখানে গণেশজির কমল আছে, ওনার অফিস আছে, ওখানে নিজের আপন অ্যাকাউন্ট ক্লিয়ার করবে। তারপরে আসবে ওর মধ্যে ব্রহ্মাজির লোকে স্বাদ চক্রতে, তারপর বিষ্ণুজির লোকে নাভি চক্রের মধ্যে, তারপর শিবজির লোকে হৃদয় চক্রতে, তারপর দেবী লোকে কণ্ঠ চক্রে, তারপর এটি ত্রিকুটিতে পৌঁছবে। আর এইসব নকল পন্থ রথাস্বামী ধনধন সদ্গুরু এদের কথাগুলো শুনুন, আমাদের গুরুজি তো এরকম নাম দেয় একেবারে সোজা ত্রিকুটিতে পৌঁছে যায়। ছাই যায় ওরা ত্রিকুটিতে। ত্রিকুটি কি কোনো বড়বালার বাস স্ট্যান্ড নাকি? পায়ে হেঁটে গেলেও ওখানে পৌঁছে যাবে, অথবা সাইকেল নিয়ে গেলেও পৌঁছে যাবে। ত্রিকুটিতে পৌঁছতে গেলে অনেক হিম্মত চাই ভাই। হ্যাঁ, যখন আমরা ত্রিকুটিতে পৌঁছে যাব তখন এই যে 3টি মন্ত্রের জপ আমরা করি ওম তৎসৎ, এর মধ্যে ওম নামের জপের হিসাব আমরা এখানে দেবো ওনাকে। ওখানে পরমাত্মার দেখা পাবেন এই দাসের রূপে। আপনাদের যখন সত্য ভক্তি অনুশীলন আর সত্য নিষ্ঠা এই দাসের প্রতি অ্যাজ এ গড হবে। তো ওকে নিয়ে পরমাত্মা চলে যাবেন ধর্মরাজের দরবারে, যিনি এখানে ন্যায়াধীশ আছেন। আর ওনাকে এই গীতার 18 অধ্যায়ের 66 নম্বর শ্লোক দেখাবেন বিধান হিসাবে। এটি কোট করবে এই দাস আপনার জন্য ওখানে উকিল হবে। তাই কবির সাহেব শুনিয়েছেন, কর লো গুরু ওকিল মুকদমা ভারী হ্যায়, ইয়ে কর লো গুরু ওকিল মুকদমা ভারী হ্যায়। অর্থাৎ গুরুর রোল এখান থেকে নিয়ে লাস্ট পর্যন্ত চলবে। করবেন তো সবই ভগবান, কিন্তু নিমিত্ত দাস থাকবে। ওখানে শোনানো হবে এই কোর্ট, এই ধারা, ওখানে এই ধারা পেশ করা হবে 18 অধ্যায় 66 নম্বর শ্লোক। সংবিধানের এই ধারা ওখানে রাখা হবে যে সর্বধর্মান পরিত্যাজ মাম একম শরণম ব্রজ। এই নাও ধরো, তোমার বিধান অনুযায়ী ওম স্তরে যেসব পূজা ধর্ম এই করেছে নাও, এর অ্যাকাউন্ট ক্লিয়ার করো। ফলস্বরূপ আমরা এগিয়ে এতে আমরা 11 নম্বর দরজা পেরিয়ে যাব। তো 11 নম্বর দরজা পেরিয়ে আমরা যেখানে প্রবেশ করব সেটা তো ওখানে অক্ষর পুরুষের লোক চলে আসবে। ওনার 7 শঙ্খ ব্রহ্মাণ্ড আছে, আর ওটা পার হবার জন্য আমাদের ওনাকে ভাড়া দিতে হবে। আর ওনার কাছ থেকে আমরা দরকারি জিনিসগুলি পাবো, আর তার বিনিময়ে আমরা এই তৎমন্ত্রের উপার্জন আমরা ওনাকে দেব। উনি আমাদের দ্বাদশ গেটে ছেড়ে আসবেন, আর দ্বাদশ দ্বার পেরিয়ে আমরা সতলোকে চলে যাব। ওখানে চলে যাবার পর আর কখনো এই সংসারে ফিরে আসবো না। বলো সদ্গুরুদেব কি যায়। পরম পিতা পরমাত্মা পূর্ণ ব্রহ্ম সর্বসৃষ্টির রচনাকার পরমেশ্বর কবির দেবের অসীম দয়ায় আপনারা সকল পুণ্যাত্মাগণ সৎসঙ্গ শোনার জন্য উপস্থিত হয়েছেন। সৎসঙ্গে এসে জীবাত্মা জানতে পারে আমরা কারা, কোথা থেকে এসেছি, এখানে এই মরা আর বাঁচার যে ব্যবস্থা, কি কারণে এটি তৈরি করা হয়েছে, এই কথাটি তো প্রত্যেকটি প্রাণী অনুভব করে। জন্ম হলো সে তো ভালো কথা, পরিবার হয়ে গেল আরো ভালো কথা, পুত্র কন্যা হলো, বাড়ি গাড়ি ধন সম্পত্তি হলো, ব্যাস আর কি করবেন। তারপর আসবে মৃত্যু। এই যে মৃত্যু ব্যাপারটা, এটাতেই খটকা লাগে। আমাদের এই মৃত্যু যে ঘটে এ তো একদমই সম্পূর্ণরূপে উল্টো ব্যাপার। সারা জীবন ধরে সন্তান সন্ততি লালন পালন করতে, ধন সম্পত্তি আহরণ করতে, ঘর বাড়ি সুন্দর মহল তৈরি করতে নিজেদের উৎসর্গ করে দেয় প্রাণীরা। আর 1 মিনিটের মধ্যে না জানি কখন পুত্রের মৃত্যু ঘটে যায়, কন্যা মারা যায়, পুত্র বধূ মারা যায়, মায়ের মৃত্যু ঘটে যায়, পরিবারের পর পরিবার নষ্ট হয়ে যায়। আর কেন আমাদের বুদ্ধি
কখনো আমরা বিবেচনা করি না কেন এমনটি হচ্ছে। আমরা এটিকে একটি পরম্পরা মেনে নিয়েছি যে এটি তো এরকম হবেই হবে, এই রকমটি ঘটে, সব্বার সাথেই ঘটে, সেজন্য দুঃখ তো হয়ই। কিন্তু বাকি যারা বেঁচে থাকছে তারা ভাবছে আমরা তো এখন ঠিকই আছি, বাস এইরকম জল্পনা কল্পনা করে আমরা এখানে জীবন ধারণ করছি। তাই পরমাত্মা বলেন, সাথী হামারে চলে গয়ে, আমাদের বোঝাবার জন্য তিনি নিজেকেই জীব হিসাবে দেখিয়ে দৃষ্টান্ত দিচ্ছেন। তিনি কবির পরমাত্মা, তিনি হলেন আমাদের পিতা। সাথী হামারে চলে গয়ে हम भी चालन हारे, कोई कागज में बाकी रह रही ताते लगी है वारे। কিছু কাগজের লেখা বাকি, কিছু শ্বাস প্রশ্বাস বাকি রয়ে গেছে আপনার, তাই সেজন্য এখান থেকে চলে যেতে দেরি হচ্ছে আপনার। আর যারা এই সংসার ছেড়ে চলে গেছেন তাদেরও ওনাদের আশাগুলি, ওনাদের ইচ্ছাগুলি, ওনাদের বিচারধারাগুলি এর আধারে ছিল যে আমাদের মৃত্যু এখনই হবে না। তারপর ওই পরমাত্মা আমাদের স্মরণানি দেন, নিজে স্বয়ং চলে এসে ওই কবির পরমাত্মা সঠিক জ্ঞান, সঠিক ভক্তি বিধি, আপন হাতে গড়া নিজের তৈরি করা সৃষ্টিকে নিজেই তিনি সঠিকভাবে বলতে পারেন। আর আমরা কোথায় ছিলাম এটি তো আমরা কোনোভাবেই জানতে পারি না, তাতে যতই প্রচেষ্টা করুন না। এটি তো একমাত্র সৃষ্টিকর্তারই জানার কথা যে কেন আমরা এত দুঃখ কষ্ট ভোগ করে চলেছি। এই যে জীবন মরণের যে ব্যবস্থা, সেটা কি করে ঠিক হয়? এই কথাটি তো সবাই মেনে নেয় যেটা ঠিক নয়। তাই সেজন্য পরমাত্মা আমাদের জাগিয়ে তুলতে চান, যথার্থ জ্ঞানটি আমাদের হৃদয়ের মধ্যে জাগ্রত করতে চান। প্রথমত এই কথাটি বলে যে যে ব্যবস্থাতে আপনারা ব্যবস্থিত রয়েছেন আর যে ক্রিয়াকার্যগুলি করতে আপনারা সর্বদাই তৎপর, যদি আপনারা পরমাত্মার ভক্তি সাধনা না করেন, মুক্তিপ্রাপ্তির জন্য প্রয়াস প্রচেষ্টা না করে থাকেন, তাহলে তো এই ক্রিয়াগুলিকে পশু পক্ষীরাও করে থাকে। তাহলে এই মনুষ্য দেহ প্রাপ্ত করার কি প্রয়োজনীয়তা ছিল, যার মধ্যে পরমাত্মা উত্তম চিন্তাধারা, উত্তম বিচার বুদ্ধি দিয়েছেন। আর ঠিক সময়ে শীত গ্রীষ্মের প্রকোপ থেকে আর প্রাকৃতিক দুর্যোগগুলির হাত থেকে বাঁচার জন্য ব্যবস্থাও আমরা করে নিতে পারি। যেমন প্রখর গ্রীষ্মের হাত থেকে বাঁচার জন্য কোনো কুড়ে ঘর বা মহল বাড়ি বানিয়ে নিতে পারি, এতটা বুদ্ধি ভগবান আমাদের দিয়ে রেখেছেন। সময় মতো আহার আদি করার জন্য আমরা তো আগে থেকেই জোগাড়জান্তি করে রাখি, অন্ন শস্য দানা সঞ্চয় করে রাখি। আর শীত গ্রীষ্মের হাত থেকে বাঁচার জন্য আমরা কোনো কুড়ে ঘর বা মহল বাড়ি বানিয়ে নিই। তার উদ্দেশ্যটা কি? তার উদ্দেশ্যটি হলো যে এই সমস্ত সুযোগ সুবিধাগুলি পরমাত্মা এই জন্য দিয়েছেন যাতে আপনাদের প্রাকৃতিক বিপর্যয়গুলির জন্য কোনো ডিস্টারবেন্স না হয়, ভক্তি ক্রিয়া যেন অব্যাহত থাকে। যেমন দেখুন, পরমাত্মাকে প্রাপ্ত করার জন্য এই জীবাত্মারা সেই মুহূর্ত থেকেই ব্যাকুল হয়ে আছে, যে মুহূর্ত থেকে তারা ওই পরম পিতার পরম সুখময় স্থান থেকে, ওই সতলোক থেকে, ওই অমর লোক থেকে বিচ্যুত হয়ে তারা পরমাত্মার কাছ থেকে দূর হয়ে গেছে। ওই দিন থেকেই তারা তো আভাস পেয়ে গিয়েছিল যে যে সুখ আমরা ওখানে ছেড়ে দিয়েছি অবহেলা করে, তা এখানে নেই। সেই সুখের অনুসন্ধানে তারপর জীবাত্মারা নিজস্ব কলাকৌশলবাজি লাগাতে থাকে, জীব স্তরের চিন্তাধারা দিয়ে চিন্তা করা শুরু করে দেয় আর প্রচেষ্টাও করতে থাকে। যে ধরনের একজন গরিব লোকের এরকম ধারণা হয় যে ধনী ব্যক্তিরাই হয়তো সুখী আর টাকা পয়সা দিয়ে সুখ হবে হয়তো, আর ধনী ব্যক্তিদের তো কখনো স্বপ্নেও সুখ হয় না। পুণ্যাত্মাগণ, এই কথাটি তো কিছুতেই বিশ্বাস হবে না একজন গরিব ব্যক্তির যে ধনী ব্যক্তিরা সুখী নয়। কিন্তু কোনো ধনী ব্যক্তির মায়া অত্যধিক আসে যাদের, তাদের সঙ্গে কথা বলে দেখবেন একবার, ওদের তো মাথায় সমস্যার পাহাড় আপনারা হয়তো ভাবতেও পারবেন না। যেখানে মায়া আছে সেখানে শান্তি কি করে থাকে? যেমন একটি চুল্লি জ্বলছে তপ্ত শিখার আগুনে, সেখানে শীতলতা কি করে থাকে? এই মায়া, আগুন জ্বালানো চুল্লি বা ভাটা, এর সন্নিকটে বসে থাকা
প্রাণীরা কখনোই শান্তি বা শীতলতা অনুভব করতে পারে না। আর ধনী ব্যক্তিদের ধারণা এটি যে হয়তো রাজা লোকেরা সুখী হবে, কিন্তু রাজাদের সুখ তো কখনোই স্বপ্নেও হয় না। আপনাদের তো এইরকমটি মনে হয়, তার কারণ রাজাদের আবু পিছু বহু সৈনিকেরা চলতে থাকে, উচ্চ পদস্থ অধিকারীরা তাদের সালুট সম্মান দিয়ে থাকে। আপনাদের ধারণা এরা তো মহা সুখী হবে, এরা তো বড় বড় গাড়িতে চড়ে। স্বপ্নেও সুখ নেই এদের তো। আসলে আসল সুখ তো আমরা খুঁজেই পাইনি, যেখানে সুখ সাগর। আর রাজা লোকেদের বিশ্বাস এটি হয়তো উপরের দেবতা লোকেরা সুখী হবেন স্বর্গ ইত্যাদি লোকের মধ্যে, আর স্বর্গের দেবতারা ভাবেন হয়তো রাজা ইন্দ্র সুখী হবেন, যিনি হলেন দেবরাজ, দেবতাদের রাজা। আর দেবরাজের এটি ধারণা যে হয়তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সুখী আছেন। আর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বলতে থাকেন যে স্বপ্নেও আমাদের সুখ নেই। আপনারা ভগবান বিষ্ণুর কথা হয়তো শুনে থাকবেন, বহুবার শুনিয়েছি আপনাদের শ্রীমদ্ দেবী ভাগবতের প্রথম স্কন্ধে নিজেই স্বীকার করছেন শ্রী বিষ্ণু ভগবান। ব্রহ্মাকে বলছেন তিনি যে বেশিরভাগ সময় ধরেই আমি তপস্যা করতে থাকি, আর তপস্যার শক্তি দিয়ে নিজ ব্যাটারি চার্জ করে সিদ্ধি লাভ করে আবার রাক্ষসদের সঙ্গে নিরন্তর করতে হয় যুদ্ধ। যদি কখনো খুবই কম সময় পাই, নিজ পত্নী লক্ষ্মীর সঙ্গে সুখপূর্বক একটু সময় কাটাই, তাহলে ছাই সুখ আছে এখানে। হ্যাঁ, তাই পরমাত্মা বলেন, झूठे सुख को सुख कहे ये मान रया मन मोदे सकल चबीना काल का कुछ मुख में कुछ गोदे। এই মিথ্যা সুখগুলিকে সুখ বলা হচ্ছে, আর সেটিকে মেনেও নিচ্ছে আমাদের মন সানন্দে। কোন সেই মিথ্যা সুখগুলি? এক ব্যক্তি বলছিলেন যে আমার একটি কন্যা সন্তানের জন্ম হলো, আর জন্ম থেকেই ওই কন্যা আর গুহ্যস্থান ছিল না। এটি জানার পর আমার তো মাথায় পাহাড় ভেঙে পড়ার মতো অবস্থা হলো, মহা দুঃখী হয়ে গেলাম আমি। ডক্টরের কাছে নিয়ে যাওয়া হলো, হসপিটালে ভর্তি করা হলো। যে ওয়ার্ডের মধ্যে আমার পুত্রীকে ভর্তি করা হলো, ওই একই ওয়ার্ডে 3-4টি এই ধরনের কেস আরো ছিল। তখন আমি কিছুটা আশ্বস্ত হলাম, এই দেখে যে আমার মতো আরো অনেক দুঃখী রয়েছে। বলুন তো এতে কি লাভ প্রাপ্ত হলো ওর? আপন মনকে ও মিথ্যা বোঝালো, চলো আমার মতো আরো অনেক দুঃখী রয়েছে, আমিও দুঃখী, তো কোনো ব্যাপার নয়। এতে ওর দুঃখ কি হালকা হয়ে গেল? এতে কি গুহ্যস্থান তৈরি হয়ে গেল ওই পুত্রের? তাই পুরাতন এই ধরনের নোংরা লোকের মধ্যে রয়েছে আমরা। এখানে সুখের কোনো নামগন্ধই নেই। এখানে আমরা একে অন্যকে দুঃখী দেখে তার থেকে হালকা ধরনের দুঃখ হোক অথবা তার সমপরিমাণ দুঃখ হোক, আমরা নিজেদের মধ্যে স্বস্তি বোধ করি, কারণ এখানে কোনো গল্পই নেই। একটি উদাহরণ দেখুন, এক ব্যক্তির 3জন পুত্র ছিল। হঠাৎ একজন পুত্রের মৃত্যু ঘটে গেল, মহা দুঃখী হয়ে গেল, ভীষণ বাজেভাবে কাঁদতে লাগলো, আহার নিদ্রা ত্যাগ করলো। শোক ব্যক্ত করতে আসা ব্যক্তিদের মধ্যে এমন একজন ব্যক্তি উপস্থিত ছিলেন যার একটি পুত্র ছিল আর যার অকাল মৃত্যু ঘটে গিয়েছিল। তখন সান্ত্বনা দেওয়ার জন্য যারা এসেছিল তারা বলল, দেখো ভাই, এখানে তো এটাই রীতি, সবারই মৃত্যু হয়, এটা তো ভগবানের মর্জিতে চলে, কোনো চিন্তা করো না। দেখো এই যে ভাই বসে আছে, একে দেখে বাঁচো, এর দুঃখ তো আরো অনেক। এর তো একটি মাত্র পুত্র ছিল আর তার মৃত্যু ঘটে গেল, এ তো নিজের আপন জীবনযাপন করে যাচ্ছে ধৈর্য ধরে রেখে। তখন ওই ব্যক্তির তো কিছুটা হুঁশ ফিরে এলো, হাত মুখ ধুয়ে নিল, কিছুক্ষণ পরে খাবারও খেলো। এবার এখন তো ও সেটাকেই সুখ বলে মেনে নিল যে দেখো এই বেচারার তো একটি মাত্রই পুত্র ছিল আর সেই মারা গিয়েছিল, মৃত্যুকে প্রাপ্ত হয়ে গিয়েছিল। আমার তো কপালটা ভালো যে আমার তো 3জন আছে, 3জন ছিল, আমার তো একজনই মারা গেছে, বাকি 2জন তো বেঁচে রয়েছে। তাহলে দেখুন এটি সুখ বলে মেনে নিয়েছে, সে কি ওই পুত্রকে ফিরে পেল? তাই পরমানন্দ এখানে झूठे सुख को सुख कहे ये मान रहा मनमोद और सकल चबीना काल का कुछ मुख में कुछ गोद। परमात्मा याद दिलाते हैं, बाई तन दर सुखिया कोई न देखा
जो देखा सो दुखिया हो, उदय अस्त की बात करते हैं, मन सबका किया विवेक का हो, सबका किया विवेक का हो। घाटे बाधे सब जग दुखिया, के गृहस्थी बैरागी हो, लाभ हानि से सब कोई दुखिया, के गृहस्थी बैरागी हो। सुख देव ने दुख के डर से, गर्भ में माया त्यागी हो, गर्भ में माया त्यागी हो। तंदर सुखिया कोई न देखा, जो देखा सो दुखिया हो, उदय अस्त की बात करते हैं, मन सबका किया विवेक का हो, सबका किया विवेक का हो। भाई जंगम दुखिया जोगी दुखिया, तपस्वी को दुख दूना हो। जंगम दुखिया जोगी दुखिया, तपस्वी को दुख दूना हो। आशा तृष्णा सबको व्यापे, कोई महल ना सुना हो, कोई महल ना सुना हो। तंदर सुखिया कोई न देखा, जो देखा सो दुखिया हो। उदय अस्त की बात करते हैं, मन सबका किया विवेक का हो, सबका किया विवेक का हो। भाई साच कहूँ तो जग ना माने, पर झूठ कही ना जाई हो। साच कहूँ तो ये जग ना माने, पर झूठ कही ना जाई हो। ये ब्रह्मा विष्णु शिव जी दुखिया, जिन ये राह चलाई हो, जिन ये राह चलाई हो। तंदर सुखिया कोई न देखा, जो देखा सो दुखिया हो। उदय अस्त की बात करते हैं, मन सबका किया विवेक का हो, सबका किया विवेक का हो। सुरपति दुखिया भूपति दुखिया, रंक दुखी बपरीती हो। सुरपति दुखिया भूपति दुखिया, रंक दुखी बपरीती हो। कहे कबीर और सब दुखिया, एक संत सुखी मन जीती हो, संत सुखी मन जीती हो। तंदर सुखिया कोई न देखा, जो देखा सो दुखिया हो। उदय अस्त की बात करते हैं, मन सबका किया विवेक का हो, सबका किया विवेक का हो। सुरपति दुखिया भूपति दुखिया, रंक दुखी बपरीती हो। सुरपति दुखिया भूपति दुखिया, रंक दुखी बपरीती हो। कहे कबीर और सब दुखिया, एक संत सुखी मन जीती हो, संत सुखी मन जीती हो। পূর্ণাতাগণ সৌভাগ্য আপনাদের, আপনারা এই যথার্থ জ্ঞান অমৃত বচন শুনতে পাওয়ার সৌভাগ্য আপনারা অর্জন করেছেন। ভক্তির মুক্তির দাতা সতগুরু ये भटकत प्राण फिरंदा, उस साहेब के हुक्म बिना नी तरवर पात हिलंदा। ওই পরমাত্মা কবির ভগবানের, আল্লাহু আকবরের, ওই মহান পরমেশ্বরের আপনাদের উপর অসীম করুণা আছে। আর আপনারা হলেন বহু জন্মের বহু যুগের পুণ্যকর্মী প্রাণীগণ, যারা এই ধরনের ব্যস্ত জীবনশৈলী থেকে সময় বের করে নিয়ে এখানে পরমাত্মার দরবারে পৌঁছতে সক্ষম হয়েছেন। ওই পরমাত্মার অনুগ্রহ বিনা আপনার এখানে আসা যায় না, আপনাদের এই জ্ঞান শোনারও সুযোগ ঘটে না, এমনকি এটি আপনার কাছ পর্যন্ত পৌঁছাতেও পারে না। এই জ্ঞানটিকে আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য পরমাত্মা 600 বছর আগে প্রচেষ্টা করেছিলেন। আর ওই দুষ্ট স্বার্থপর লোকেরা
নকল ভুয়ো গুরুরা নিজেদের জীবিকা অর্জনের উদ্দেশ্যটাকে সর্বপ্রধান মেনে প্রাথমিকতা দিয়ে নিজেদের স্বার্থটা কি সর্বোপরি রেখে কবির ভগবানকে তার ওই ধানক রূপে জোলা রূপে থাকাকালীন অনেক কষ্ট দিয়েছিল, আর যথার্থ জ্ঞানটিকে আমাদের কাছ পর্যন্ত, আপনাদের কাছ পর্যন্ত পৌঁছতে দেয়নি। ওই পরমেশ্বর ওই অমর জ্ঞানটিকে নিজের সচ্চিদানন্দ ঘন ব্রহ্মের বাণীতে, কবির বাণীতে লিপিবদ্ধ করিয়ে দিয়েছিলেন নিজের প্রিয় আত্মা ধর্মদাসজির দ্বারা। এবার ওই জ্ঞানটিকে পরমাত্মা তার এই নিজের বিধানটিকে, যেটি 600 বছর আগে পরমেশ্বর নিজেই চলে এসে নিজের দ্বারা সৃষ্ট রচনার সত, আমরা কারা, কোথা থেকে এসেছি, কেন আমরা এত দুঃখ কষ্ট পাচ্ছি, এখানে জন্ম মৃত্যুর আসল কারণটি কি, এই সব কিছুই তিনি বলতে চেয়েছিলেন নিজে চলে এসে। কিন্তু এই নকল ধর্মগুরুরা, এই দুষ্ট লোকেরা এই জ্ঞানটিকে আমাদের কাছ পর্যন্ত পৌঁছাতে দেয়নি, পরমাত্মার ঘোর বিরোধ করে দিয়েছিল। ওনার উপর তো ভীষণ অত্যাচার করেছিল, মারা কাটা, নানাভাবে হয়রান করা, আর জনতাকেও বিভ্রান্ত করে বিরোধী বানিয়ে দিয়েছিল। তখন ওই পরমেশ্বর বলেছিলেন, যখন 5505 বছর কলিযুগের অতিবাহিত হয়ে যাবে, ওই সময় আমি আমার প্রিয় আত্মাদের সবাইকে শিক্ষিত করব, পুরো মানব সমাজকে। সমস্ত সদ্গ্রন্থগুলিকে স্ব স্ব ধর্মের লোকেরা আপন আপন সদ্গ্রন্থগুলিকে সত্য বলে মানেন, আর যে ধর্মগুরুদের আমরা শাস্ত্রজ্ঞ পণ্ডিত বলে মানতাম, ওনারা তো একেবারেই নিজেদের সদ্গ্রন্থগুলির ব্যাপারে অনভিজ্ঞ ছিলেন, অপরিচিত ছিলেন, অজ্ঞানী ছিলেন। আর আমরা ওনাদেরকে শুধুমাত্র সংস্কৃত ভাষা জানার কারণে আমরা ওনাদের উপর বিশ্বাস করতাম যে এনারা তো সংস্কৃত জানেন, আর সমস্ত হিন্দু ধর্মের সদ্গ্রন্থগুলি তো সংস্কৃত ভাষাতেই রচিত। ওনারা সংস্কৃত ভাষায় রচিত এই পুস্তকগুলি ঠিকভাবে পড়েছেন, জেনেছেন এবং ঠিক জ্ঞান লাভ করেছেন, আমাদেরকে ঠিক জ্ঞান দিচ্ছেন। আর ওনাদের এই চাল তো চলেই গিয়েছিল সেই সময়ে, যে কবির তো জোলা, ধানক, অশিক্ষিত তাঁতি। আর ওই সময় সংস্কৃত পড়ার জন্য অধিকার কেবলমাত্র ব্রাহ্মণ বর্গের লোকেদেরই ছিল। সেজন্য সাধারণ মানুষের মনে কখনোই এরকম সন্দেহ জাগেনি, বিশ্বাস দৃঢ় হতে পারেনি, কারণ আশঙ্কা তো মনে রয়েই গিয়েছিল যে কবিরজি হলেন অশিক্ষিত, পরমেশ্বর কবিরজি তো অশিক্ষিত, ইনি মিথ্যা কথাই বলছেন হয়তো সদ্গ্রন্থগুলির ব্যাপারে। কেননা সদ্গ্রন্থগুলি আমাদের পবিত্র বেদ, শ্রীমদ্ ভগবদ গীতা, পবিত্র পুরাণ ইত্যাদি এই সমস্ত সংস্কৃত ভাষাতেই লিপিবদ্ধ করা আছে। তাহলে পরমাত্মা এই সময়টি নির্ধারিত করে দিয়েছিলেন, আর নিজের প্রিয় আত্মা ধর্মদাসজিকে বলে দিয়েছিলেন। আর ধর্মদাসজি যখন প্রশ্ন করলেন, পরমাত্মা আজকের সময়ে তো খুবই ধার্মিক ব্যক্তি আছে, তাদের মধ্যে ধার্মিকতা আছে, দুষ্প্রবৃত্তিগুলির মধ্যে ঘাটতি রয়েছে, অর্থাৎ অল্প পরিমাণে রয়েছে খারাপ কাজগুলি ন্যূনতম স্তরে। আরও 5500 বছর যখন কলিযুগের অতিবাহিত হয়ে যাবে, অর্থাৎ আজ থেকে প্রায় 600 বছরের পরবর্তী সময়ে, তার মধ্যে আপনি আরও বলেন যে কলিযুগে মানুষের প্রবৃত্তিগুলি আরও অনেক খারাপ হয়ে যাবে, এদের বিচার বুদ্ধিগুলি অনৈতিক হয়ে যাবে, চরিত্র তো ঠিক তাকারই কথা নয়, অবিশ্বাসী আর অকৃতজ্ঞ হয়ে যাবে। তখন কি করে কাউকে বোঝাবেন হে মালিক আমার? তখন পরমেশ্বর বলেছিলেন, সব থেকে প্রথমে আমি এদের সবাইকে তখন শিক্ষিত করব, শিক্ষিত করিয়ে দেব। परमात्मा कबीर देव बोलें, ये सब खेल हमारे किए, हमसे मिले सो निश्चय जिए। আর যখন সবাই শিক্ষিত হয়ে যাবে তখন আমি আমার দাসকে পাঠিয়ে দেব। তখন তো বলেছিলেন যে আমি নিজেই যাব, আর সদ্গ্রন্থগুলির মধ্যে লুকিয়ে থাকা গূঢ় রহস্যকে জনসাধারণের কাছে ব্যক্ত করে দেব। কিন্তু স্বয়ং নিজে তো এলেন না, তাই এই দাসকে পাঠিয়ে দিয়েছেন ওই পরম পিতা। আর আজ আপনারা দেখতে পাচ্ছেন এই সব ইলেকট্রনিক সিস্টেম, এই সব ইলেকট্রনিক উপকরণগুলি, ইন্টারনেট সিস্টেম, ইমেল, প্রজেক্টর, এই সিডি, ডিভিডি, পেন ড্রাইভ, যত কিছু টেকনিক আছে সবই পরমাত্মা, এই যত সবই টেকনিক দেখছেন এইগুলি ওই পরম পিতা কবির পরমেশ্বরের দেওয়া মানব সম্প্রদায়ের জন্য। এটি মানব স্তরে চিন্তাপ্রসূত নয়, এটি 100% মানুন। যদি এইগুলি মানব স্তরে চিন্তাপ্রসূত হতো তাহলে প্রায়ত
40 লক্ষ বৎসর 40 লক্ষ বৎসর তো বর্তমান চতুর্যুগের অতিবাহিত হয়েছে, আর আজ পর্যন্ত এই টেকনিকগুলি উপলব্ধ করাতে পারেনি, মানুষ এগুলি খুঁজে বার করতে পারেনি। এইটি পরমাত্মা কলিযুগ এই জন্য নাম রেখেছিলেন যে এইটি মেশিনারির যুগ হবে। টেকনোলজি অনেক ধরনের পরমাত্মা এই যুগে দিয়ে দেবেন, আর ওটার পিছনে মূল উদ্দেশ্য থাকবে যে এই তত্ত্ব জ্ঞানটিকে, যেটি 600 বছর আগে কবির পরমাত্মা নিজে এসে বলতে চেয়েছিলেন, আজ ঘরে ঘরে বসে থাকা নিজের বাচ্চাদের এই টিভির মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, এই যে ইউটিউব, ফেসবুক ইত্যাদি তৈরি হয়ে গেছে, এইগুলির মাধ্যমে আমি ঘরে বসে থাকা আমার বাচ্চাদের অমৃত জ্ঞান বলবো। তখন সবাই বুঝতে পারবে আর আমার কাছে চলে আসবে আর আপন কল্যাণ করিয়ে নেবে। তাহলে এই সমস্ত কিছু উপকরণ যে বানিয়েছেন পরমাত্মা, এইগুলি এজন্য দিয়েছেন পরমাত্মা যে এইগুলি গড গিভেন মাইন্ড দিয়ে তৈরি, জীবদের নিজেদের স্তরে চিন্তাধারা এগুলি নয়, না তো তারা এগুলি বানাতে পারবে। আর যেমন দেখুন এই ব্যাপারটি, এই দাসের জন্ম হয়েছে কৃষক পরিবারে। 50 বছর আগে, 40-50 বছর আগে, যখন আমি 10-12 বছরের ছিলাম, আমাদের এই এলাকায় শস্য মারাই করার জন্য আগেকার দিনে কি করা হতো, ওটার মধ্যে ভুসি থেকে শস্য দানা আলাদা করার জন্য 50 মণ গমের দানার জন্য 1 মাস লেগে যেত। ওর উপরে বলদ বেঁধে ঘোরানো হতো, একটি ছড়া বা পাটাতন বলদের পিছনে জুড়ে দিয়ে ওটাকে ঘোরানো হতো। কমসে কম 20-25 দিন, 1 মাস লেগে যেত, তারপরে ওটা বেরিয়ে আসতো ছোট ছোট দানা। তারপর কুলো দিয়ে ঝরিয়ে বেছে গম আলাদা আর ভুসি আলাদা করা হতো। তাহলে এইরকম টেকনিক ছিল তখন। আর তার আগে তো আরো, আর আমাদের সময়ে এরকম চাপ কাটার মেশিন হাত দিয়ে ঘোরানো, ঘাস খড় ইত্যাদি কাটার জন্য হস্তচালিত মেশিন এসে গিয়েছিল, গন্ডাসা বা কুট্টি মেশিনও বলাতো। তার আগে আমরা ঠাকুরদাকে দেখেছি এরকম করে হাত দিয়ে কাটতে, এরকম করে। তারও আগে যদি যান তাহলে কি দেখা যেত। এইগুলি বলার উদ্দেশ্য এই যে টেকনিকগুলি আপনারা পেয়েছেন, এইগুলি কবির গড গিভেন, যাতে আপনারা আপন সদ্গ্রন্থগুলিকে ডিভিডি প্রজেক্টরের মাধ্যমে নিজের চোখের সামনে দেখতে পারেন প্রত্যক্ষ রূপে, আর মিলিয়ে নিতে পারেন। আপনাদের ঘরেই তো উপলব্ধ থাকে এইসব সদ্গ্রন্থগুলি। আর দয়া করেছেন পরমাত্মা যে ওইগুলিকে অনুবাদ করিয়ে দিয়েছেন ওনাদেরই দ্বারা, যাদের কোনো জ্ঞান ছিল না। অনুবাদ করার জন্য ভাষার জ্ঞান ওনাদের ছিল। যেমনই হোক, ওনারা অনুবাদটা, যেখানে ওনাদের বুদ্ধি কাজ করা বন্ধ করে দিয়েছিল সেখানেই ওনারা ভুল করে দিয়েছেন, আর যেখানে সোজা সাপটা অনুবাদ ছিল সেটা করে দিয়েছেন। তাহলে কোথায় স্লিপ করলো ওনাদের বুদ্ধি? যেমন দেখুন শ্রীমদ্ ভগবদ গীতাতে অধ্যায় নম্বর 7 শ্লোক নম্বর 18-তে অনুত্তম গতি এই শব্দটি আছে। গীতার জ্ঞানদাতা নিজের থেকে আলাদা সর্বশ্রেষ্ঠ পরমাত্মার বিষয়ে জ্ঞাতব্য তথ্য দেন আর নিজের বিষয়েও সত্য প্রকাশ করেন। কিন্তু গীতার অনুবাদ যারা করেছেন তাদের দৃষ্টিকোণ এটা ছিল যে যিনি শ্রীকৃষ্ণ ছিলেন তিনি হলেন সুপ্রিম পাওয়ার, শ্রীকৃষ্ণ ইজ বিষ্ণু। এনারা তো শ্রী বিষ্ণুকেই সুপ্রিম পাওয়ার মেনে নিয়ে এটা মানতে থাকেন যে শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান শ্রী বিষ্ণু দিয়েছিলেন শ্রীকৃষ্ণ রূপে। শ্রীকৃষ্ণ যে শ্রী বিষ্ণুই ছিলেন এটি তো আমাদের ধর্মগুরুরা নিজেরা মেনেই নেন। তাহলে এনারা এই শ্রীমদ্ ভগবদ গীতাটিকে ঠিকমতো না বুঝতে পারার জন্য, কেননা ওনাদের সৃষ্টি রচনার জ্ঞান ছিল না, যে কারণে ওনারা তো শ্রীকৃষ্ণকেই প্রমুখ পরমাত্মা মেনে নিয়েছেন। এবার দেখুন গীতা অধ্যায় নম্বর 15 শ্লোক 16 আর 17-তে 3জন প্রভুর কথা বলা হয়েছে, মানে পুরুষের কথা। একটি তো হলো খরপুরুষ। খরপুরুষ তো হলো ওই ব্রহ্ম, যাকে স্বরব্রহ্ম বলা হয়, অর্থাৎ খর ব্রহ্ম। ইনি কেবল 21টি ব্রহ্মাণ্ডের অধিপতি। আর দ্বিতীয়টি হলো অক্ষর পুরুষ, এনাকে অক্ষর ব্রহ্ম বলা হয়, এনাকে পরব্রহ্মও বলা হয়। ইনি হলেন 7 শঙ্খ ব্রহ্মাণ্ডের অধিপতি, প্রভু, পুরুষ, মালিক পুরুষ বা পরমাত্মা। শ্রীমদ্ ভগবদ গীতার অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 16-তে বলা হয়েছে যে 2জন পুরুষ আছেন এই সংসারে, পৃথিবীযুক্ত এই লোকে। আর এনারা হলেন নশ্বর, আর এনাদের অন্তর্গত যত সব প্রাণীরা রয়েছে তারাও নশ্বর। জীব আত্মাদের কারোর মৃত্যু হয় না, ওটা তো পশু পক্ষীদেরও মৃত্যু হয় না।
শ্রীমদ্ ভগবদ গীতার অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 17-তে তৎক্ষণাৎ বলেছেন, उत्तम पुरुष है तू अन्य। পুরুষ মানে পরমাত্মা, প্রভু, অধিপতি। উত্তম পুরুষ অর্থাৎ পুরুষোত্তম। পুরুষোত্তম তো কেউ এই দুজনের থেকেই ভিন্ন। খর পুরুষ আর অকর পুরুষ, 16-16-কে যেটা বলা হয়েছে, এনাদের থেকে ভিন্ন কেউ, ওনাকেই প্রকৃতপক্ষে পরমাত্মা বলা হয়। उत्तम पुरुष है तू अन्य, परमात्मा इति उदाहरते, यह लोक तरम आविश से विभर्ति अवय ईश्वर है। উত্তম পুরুষ অর্থাৎ পুরুষোত্তম, শ্রেষ্ঠ ভগবান, পূর্ণ পরমাত্মা, তো এই দুজনের থেকে কেউ অন্যজনই আছেন, আর উনি পরমাত্মা রূপে আখ্যাত, ওনাকে বলা হয়, উনি পরমাত্মা রূপে কথিত, আর উনি ওই 3 লোকে প্রবেশ করে সবার ধারণ পোষণ করতে থাকেন। শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 1 থেকে নিয়ে 3 পর্যন্ত একটি বিশেষ বিবেচনা করা হয়েছে, একটি বিবরণ দেওয়া হয়েছে। এই সৃষ্টি উল্টো ঝোলানো জগৎ সংসাররূপী বৃক্ষ যেন, এটিকে উল্টো ঝোলানো সংসাররূপী বৃক্ষ যেন, যার উপর দিকে শিকড়, শিকড়টিকে তো মূল মালিক বলে জানুন। ওই যে উত্তম পুরুষ তো অন্য উত্তম পুরুষ, উনি হলেন শিকড়, মুখ্য, আর ওটা ছাড়া যে অংশটি মাটির বাইরে দৃশ্যমান তার পুরোটাকে বৃক্ষ বলা হয়, তার বিভিন্ন বিভাগগুলি বলেছেন। আর অকর পুরুষ যেটি কাণ্ড, সেটি অকর পুরুষ হলো। আর তার থেকে কোনো মোটা ডাল নির্গত হয় তাকে খরপুরুষ বলে বুঝুন। আর ওই খরপুরুষের অগ্রে যে 3টি শাখা আছে, রজগুণ ব্রহ্মা, শতগুণ বিষ্ণু আর তমগুণ মহেশ্বর, ওনারা, তার অগ্রে 3টি শাখা, ওনারা 3 দেবতা হলেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ। আর পাতা রূপ এই সংসার বলে জানুন। শ্রীমদ্ ভগবদ গীতার অধ্যায় নম্বর 15-তে শ্লোক নম্বর 1-তে বলা হয়েছে যে উপরের দিকে ওটারই বিবরণ আমাদের সাধারণ ভাষায় দেওয়া হয়েছে। সচ্চিদানন্দ ঘন ব্রহ্মের বাণীতে বর্ণিত अक्षर पुरुष एक पेड़ है और सरपुरुष वाकी डार। এই খরপুরুষ বলা হয় জ্যোতি নিরঞ্জন কালকে। আর এই কালের 3 জন পুত্র আছে, রজগুণ ব্রহ্মা, শতগুণ বিষ্ণু আর তমগুণ মহেশ্বর। এই খরপুরুষের পুত্র হলো 3টি, ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ। तीनों देवा शाखा है ये पात रूप संसार। अक्षर पुरुष एक पेड़ है, सरपुरुष वाकी डार, और तीनों देवा शाखा है ये पात रूप संसार। তাহলে এই পুরো প্রকরণে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বরের পরিচয়টি কি? এনারা হলেন ব্রহ্মের পুত্র। আর ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের মাতা হলেন দুর্গা অষ্টাঙ্গী দেবী। তাহলে শ্রী বিষ্ণু কে হন? শ্রী বিষ্ণু একটি ব্রহ্মাণ্ডের মধ্যে একটি বিভাগীয় মন্ত্রী, সত্যগুণ বিভাগের। আর এনারা হলেন 3 ভাই, 3 জনকে 3টি আলাদা আলাদা বিভাগ দেওয়া আছে। রজগুণ বিভাগের মন্ত্রী, মালিক, প্রভু, স্বামী শ্রী ব্রহ্মা। আর শতগুণ বিভাগের অধিপতি শ্রী বিষ্ণু। আর তমগুণ বিভাগের অধিপতি প্রভু শ্রী শঙ্কর। এনারা তো কেবল এক একটি বিভাগের বিভাগীয় মন্ত্রী। এনাদের পিতা যিনি ব্রহ্ম খরপুরুষ, তিনি তো একটি ব্রহ্মাণ্ডের অন্তর্গত মুখ্যমন্ত্রী হিসাবে রোল প্লে করেন। এই ধরনেরই 21টি ব্রহ্মাণ্ড রয়েছে খরপুরুষের, যেনাকে জ্যোতিস্বরূপী নিরঞ্জন, এনাকে কালও বলা হয়, যার লোকে আমরা রয়েছি। আর তারপর আছে অক্ষর পুরুষ। অক্ষর পুরুষের তো 7 শঙ্খ ব্রহ্মাণ্ড, নীল, পদম, শঙ্খ, 7 শঙ্খ ব্রহ্মাণ্ড রয়েছে। আর আবার 3য় জন রয়েছেন ওই পরম অক্ষর পুরুষ। उत्तम पुरुष है तू अन्य। উনি তো ওভারঅল কন্ট্রোলার রয়েছেন অসংখ্য ব্রহ্মাণ্ডের, ইনক্লুডিং খরপুরুষের, অক্ষর পুরুষের, এনাদের উপর, এনাদের অতিরিক্ত যত সমস্ত ব্রহ্মাণ্ডগুলি রয়েছে, পুরো বিশ্ব রয়েছে, জগৎ সংসার রয়েছে, ওই সববারই মালিক হলেন ওই মুখ্য মালিক তিনি। উনি সংসার রূপী বৃক্ষের শিকড়, মূল হন, যেখান থেকে পুরো বৃক্ষটি মূল থেকে আহার প্রাপ্ত হয়ে থাকে। এই রকম করে পরমাত্মা, কবির ভগবান, পরম অক্ষর পুরুষ, উনি সবার পালন কর্তা। আবার এটা দেখুন, যে মহাপুরুষদের পরমাত্মার দেখা মেলে, ওনাদের মধ্যে একজন ছিলেন সদেব হরিদাস সাহেবজি, গ্রাম সুরানি, জেলা ঝজ্জর নিবাসী।
উনি কি বললেন পরমাত্মাকে স্বচক্ষে দেখে, পরমাত্মার সঙ্গে পরিচিত হয়ে সারা সৃষ্টি সমস্ত ব্রহ্মাণ্ডগুলিতে আর পরমাত্মার দ্বারা রচয়িত সৃষ্টির সঙ্গে ভালোভাবে পরিচিত হয়ে বলেন, अनंत कोटि ब्रह्मांड का एक रति नहीं भारे, सतगुरु पुरुष कबीरे हैं ये कुल के सिरजनहारे। ওই कबीर के उनी हम सुल्तानी नानक तारे, दादू को उपदेश दिया, जात जुलाहा भेद न पाया, वो काशी महे कबीर हुआ। এবং তিনি হলেন সমগ্র ব্রহ্মাণ্ডগুলির স্রষ্টা, আদি মূল মালিক। আবার আমরা গীতায় ফিরে আসি। শ্রীমৎ ভগবত গীতা অধ্যায় নম্বর 15 শ্লোক 17-তে, उत्तम पुरुष है तू अन्य, परमात्मा इति उदारत। ये लोक तरम आविश्य विभर्ति अवय ईश्वर है। উত্তম পুরুষ তো অন্য কেউই, পুরুষোত্তম তো কোনো এই দুজনের থেকে আলাদা কেউ। 16 নম্বর শ্লোকে বলা হয়েছে 15 অধ্যায়ে শ্রীমৎ ভগবত গীতাতে, খর পুরুষ আর অক্ষর পুরুষ থেকে অন্য কেউ, ওনাকে পুরুষোত্তম বলা হয়। আর ওনাকেই প্রকৃতপক্ষে ওই সেই পরমাত্মা বলা হয়। পরম আত্মা, পরম আত্মা মানে শ্রেষ্ঠ আত্মা। শ্রেষ্ঠ আত্মা তো তিনিই হন যিনি কাউকে দুঃখ কষ্ট দেন না, কারো পুত্র কন্যার অকাল মৃত্যু ঘটান না, কাউকে ক্যান্সারে আক্রান্ত করেন না, কাউকে অসুস্থ অসুখী রোগগ্রস্ত করেন না, দুঃখী করেন না। তাকে পরমাত্মা বলা হয়, শ্রেষ্ঠ আত্মা, উত্তম আত্মা। আর এই জায়গা যেখানে আমরা বাস করছি এটা তো কসাইখানা। কোনো হসপিটালে গিয়ে দেখে নিন কিরকম হাহাকার অবস্থা চলছে। আর ঘরে ঘরে দেখুন, কেউ কোনো রোগ থেকে দুঃখী, কেউ কারোর থেকে দুঃখী, কারো পা চলে গেছে, কারো হাত চলে গেছে, কেউ চোখে অন্ধ, কেউ প্যারালিসিস গ্রস্ত হয়ে ছটফট করছে। তাহলে এই লোকে, যে লোকে আমরা থাকছি, এটি কি ওই পরমাত্মার লোক হতে পারে? এটা তো কসাই ধরনের আত্মার লোক, এটা তো কালের লোক যেখানে আমরা থাকছি। এটি কবির ভগবান নিজে এসে বলেছেন। আর যে মহাপুরুষদের পরমাত্মা সাচখণ্ডে নিয়ে গিয়েছিলেন, তাদের আপন সুখময় স্থান দেখিয়েছিলেন, তারপর আবার ওনাদের গবাহ বানিয়ে সাক্ষী বানিয়ে ফেরত পাঠিয়েছিলেন। ওনারাও এই একই কথা বলেছেন যে এই লোক ঠিক নয়। একটি আরো অন্য স্থান রয়েছে যেখানে যাওয়ার পর জীব আর কখনো এই নোংরা লোকে ফিরে আসে না। আর ওখানে কখনো কোনো দুঃখ নেই, ওখানে কোনো বৃদ্ধ অবস্থা নেই, ওখানে মৃত্যু হয় না। এবার গীতার, শ্রীমদ্ ভগবত গীতার অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 17-তে বলা হয়েছে যে उत्तम पुरुष है तू अन्य, परमात्मा इति उदारत है। और यह लोक तरम आविश्य विभर्ति अवय ईश्वर है। ওই সেই যিনি 3 লোকের মধ্যেই প্রবেশ করে ওই শ্রেষ্ঠ পরমাত্মা, যিনি খর পুরুষ আর অক্ষর পুরুষের থেকে আলাদা হন, উনি হলেন সংসার রূপী বৃক্ষের মূল শিকড়, ঊর্ধ্ব মূলম আধঃ শাখম। উপরের যে শিকড় রয়েছে সেটি তো পরম অক্ষর ব্রহ্ম বলে জানুন। আর ইয়ে লোক ত্রয়ম আবিশ্ব বিবর্তী, যিনি 3 লোকের মধ্যেই প্রবিষ্ট হয়ে সবার ধারণ পোষণ করেন। পুরো বৃক্ষটি মূল থেকেই পালন পোষণ হয়, আহার প্রাপ্ত হয়, মূল থেকেই ওদের প্রতিপালন হয়। এই পুরো বৃক্ষটির যেটি মূল সেটি হলেন পরমাত্মা, তিনি তো উপরে শতলোকে থাকেন। ওই অক্ষর পরম অক্ষর পুরুষ, উনি সর্বসৃষ্টি রচনাকার, সর্ব উৎপাদক প্রভু কবির সাহেব, যিনি কাশীতে ধানক রূপে, জোলা রূপে এসেছিলেন। ওই পরমাত্মা তো সমস্ত বিধান বানিয়ে ছেড়ে দিয়েছেন। ওই বিধান অনুসারে যারা চলবে তাদের যেমনই হোক না কেন, এখানে যেরকম কর্তব্য কর্ম করবে সেই অনুসারে লাভ প্রাপ্ত হতে থাকবে, আর সেই অনুসারে জন্ম মৃত্যুও হতে থাকবে। আর এই জন্ম মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য ওই পরমেশ্বর যে বিধান বানিয়েছেন সেইগুলিকে যে আপন করে নেবে, প্রযোজ্য করে নেবে, সেই জন্ম মৃত্যুর হাত থেকে বেঁচে যাবে। তাহলে আগে আমাদের ওই জন্ম মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য বিধানগুলি প্রাপ্ত হয়নি। পরমাত্মা তো 600 বছর আগে এইগুলি বলার চেষ্টা করেছিলেন, কিন্তু আমরা অশিক্ষিত হওয়ার কারণে আমরা বঞ্চিত থেকে গিয়েছিলাম। সেটার পূর্তি করার জন্য এখন পরমাত্মা আমাদের সময় দিয়েছেন, নির্ধারিত করেছেন। এখন যে প্রসঙ্গটি চলছে, এখন এখানে অনেকজনই, অনেক ব্যক্তিগণই, বিশেষ করে শ্রদ্ধালু ব্যক্তিরা আপনাকে বিভ্রান্ত করে দেবে যে শ্রীমদ্ ভগবত গীতাতে অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 18-তে গীতা জ্ঞানদাতার উক্তি এটি যে আমি লোক বেদ জনশ্রুতি অনুযায়ী পুরুষোত্তম প্রসিদ্ধ হয়ে রয়েছি। এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন।
আসুন এখন শুনি সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা গ্রহণ করে এবং সদ্ভক্তি করে আশ্চর্যজনক লাভ অর্জনকারী অনুগামীদের অভিজ্ঞতা। নমস্কার দর্শকবৃন্দ, আজ আমরা পরিচিত হব উত্তম ঘোষের সঙ্গে, যিনি দীর্ঘদিন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ভক্তি ও সাধনায় লিপ্ত ছিলেন। তবে পরবর্তীতে এক বন্ধুর অনুপ্রেরণায় তিনি সন্ত রামপালজি মহারাজের সম্পর্কে জানেন, গুরুজির জ্ঞান ও শাস্ত্রসম্মত উপদেশ গ্রহণ করে নাম দীক্ষা গ্রহণ করেন। এই সাক্ষাৎকারে উত্তম ঘোষ আমাদের জানাচ্ছেন কিভাবে সন্ত রামপালজি মহারাজের দীক্ষা গ্রহণের পর তার জীবন ইতিবাচকভাবে পরিবর্তিত হয়েছে। শারীরিক অসুস্থতা থেকে মুক্তি পাওয়া, জীবনের দুঃখ ও দুর্দশা দূর হওয়া এবং আধ্যাত্মিক পথের নতুন দিশা খুঁজে পাওয়ার অভিজ্ঞতা তিনি তুলে ধরেছেন। আসুন তার অভিজ্ঞতার কথা শুনি। নমস্কার স্যার। নমস্কার। আপনার নাম? উত্তম ঘোষ। আপনি কোথা থেকে এসেছেন? আমি ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের বিনপুর গ্রাম থেকে এসেছি। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কি ভক্তি সাধনা করতেন? আমি শৈশবকাল থেকে বাবা লোকনাথ আর সাইনাথকে খুব ভক্তি করতাম। তারপরে এক বন্ধুর প্রেরণায় আমি 2008 সালে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নাম দীক্ষা নিই। 2008 সাল থেকে 2022 সাল পর্যন্ত আমি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নাম দীক্ষায় দীক্ষিত। এবং শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের যা যা নিয়ম আছে, পঞ্চনীতি আছে, যজন যাজন ইষ্টভীতি স্বাস্থ্যহীনী সদাচার, এই 5টা নীতি আমি মেনে চলতাম। প্রায় এই শ্রী শ্রী সন্ত রামপালজি মহারাজের নাম দীক্ষা নেওয়ার আমি 7 বছর আগের থেকে আমি নিরামিষ খাই। স্যার, আপনি বললেন আপনি অনুকূল চন্দ্রের ভক্তি সাধনা করতেন, এছাড়াও আপনি বাবা লোকনাথের ভক্তি সাধনা করতেন। তাহলে সন্ত রামপালজি মহারাজের স্মরণে আপনি কিভাবে আসলেন? আমি সন্ত রামপালজি মহারাজের খোঁজ আমার এক বন্ধু, যে আমার মতনই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের পথে 22 বছর নাম দীক্ষা নিয়েছেন। ওনাদেরও সপরিবারে দীক্ষিত, আমাদেরও সপরিবারে দীক্ষিত। এভাবে ওনার সঙ্গে আমার পরিচয়, বিভিন্ন সৎসঙ্গে যায়। একদিন আমাকে ডেকে বলছে, উত্তম দা শোনো শোনো, জয়গুরু। ঠিক আছে, বলুন কী ব্যাপার? বলছে আমি এক ইউটিউবে এক মহান সন্তের খোঁজ পেয়েছি। আমি কে সন্ত? সন্ত রামপালজি মহারাজ। আমি বলছি তাই নাকি? কি জ্ঞান আছে বলো না? বলছি ইনার জ্ঞান সম্পূর্ণ শাস্ত্র অনুকূল। আমরা যে এতদিন থেকে যে ভক্তি করছি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের পথে, ওনার মূল মন্ত্র হচ্ছে না রাধাস্বামী মন্ত্র। রাধাস্বামী কথা বলছে। বলছি ইনার এই যে রাধাস্বামী যে কথা বলছেন উনি, বলছে উত্তমদা বলো তো, এই যে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে যে আমরা মানছি, ইনার কোনো গুরু আছে কি? না, তো ইনার তো কোনো গুরু নেই। আমরা যেটা শুনেছি আমি সৎসঙ্গে, যে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে নাকি ওনার মা নাম দীক্ষা দিয়েছেন। তা আমরা বলছি যার গুরুই নেই সে আমাদের কী জ্ঞান দেবে? আমাদের কথাটা ঠিক। তারপরে বললাম তাহলে আর কী কী জ্ঞান বুঝেছো বলো। তো বলছি ঠিক আছে, আমি এইভাবে ওনার কাছে যাই, প্রত্যেক দিন যাই, একটু একটু করে সন্ত রামপালজি মহারাজ সম্বন্ধে আমি বুঝি। বুঝতে 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 ও তখন কিন্তু নাম দীক্ষা নেয়নি। ও ইউটিউবে সৎসঙ্গ শুনে আমাকে বলে। আমার তখন ছোট মোবাইল ছিল, আমার বড় মোবাইল ছিল না। এভাবে শুনতে শুনতে ও একদিন ঝড় জলের রাতে, উনি প্রচণ্ড ঝড় জল, মানে সেখান থেকে বাড়ি থেকে বেরোনো যাবে না, সেখানে ওনার গ্রাম থেকে ও 3 জন দুর্গাপুর নাম দীক্ষা সেন্টার থেকেও নাম দীক্ষা নিয়ে আসে। তার ঠিক 2 মাস পরে আমি দুর্গাপুর নাম দীক্ষা সেন্টার থেকে আমি নাম দীক্ষা নিই সন্ত রামপালজি মহারাজের। স্যার, আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে যারা নাকি নাম দীক্ষা নেন তাদের অনেকজনেরই অনেক লাভ হয়। তাহলে আপনার কি কি লাভ হয়েছে? কথাটা একদম সত্য। কারণ আমার শৈশবকাল থেকে আমার গ্যাসের সমস্যা ছিল এবং লিভারের সমস্যা ছিল। সেই লিভারের সমস্যাটা জটিল আকার ধারণ করেছিল যখন আমি মাধ্যমিক পরীক্ষা দিই। ঠিক প্রিটেস্ট পরীক্ষার সময় আমার রেড স্টুল হয়েছিল। এতে আমার পরীক্ষার খুব ক্ষতি হয়েছিল, পরীক্ষা দিতে পারিনি। এবং প্রিটেস্ট বলে আমি টেস্টের সুযোগ পেয়েছিলাম। সেই রোগ আমার শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের পথে যতদিন আমি ভক্তি করলাম, সেই রোগের কিন্তু কোনো নিরাময় হয়নি। কিন্তু সন্ত রামপালজি মহারাজের নাম দীক্ষা নেওয়ার 6 মাসের মধ্যে আমার সেই দীর্ঘদিনের রোগ আমার ঠিক হয়ে যায়। আমার হাতের মধ্যে এরকম জায়গাতে একটা টিউমার ছিল। আমার বন্ধু, সে একজন আয়ুর্বেদিক ডাক্তার, সেও সন্ত রামপালজি মহারাজের দীক্ষিত। তার সঙ্গে কথা হয়, যে বললাম ভগতজি আমার এখানে একটা টিউমার হয়েছে, কী করা যায়? তখন বলছে তুমি মালিকের কাছে আর্জি জানাও। আমার ঠিক আছে, মনে মনে আমি মালিকের কাছে আর্জি জানালাম। মালিকের কাছে আর্জি জানাবার অদ্ভুত ব্যাপার একটা, 1 মাসের মধ্যে সেই টিউমার একদম বিনা কোনো মেডিসিন নিতে হয়নি আমাকে, বিনা মেডিসিনে আমার সেই রোগ ঠিক হয়ে যায়, সেই টিউমার একদম ক্লিন হয়ে যায়। বন্ধু দেখে অবাক, বলছে এই তো পরমাত্মার লীলা। এইভাবে আমি দীর্ঘদিন ধরে, আমি শিক্ষিত ছেলে একজন, MA
ইংলিশ অনার্স কমপ্লিট করেছি, ডিএলএড কমপ্লিট আছে আমার। তা সত্ত্বেও কোনো সরকারি সুযোগ সুবিধা আমি পাইনি। পরমাত্মার শরণে এসে আমি মালিকের মনে মনে মালিকের কাছে আর্জি জানালাম, সেন্টারে বললাম যে এরকম আমি টিউশন পড়িয়ে পেশা মানে জীবিকা নির্বাহ করি, কিন্তু টিউশনের যে শিক্ষার যে ব্যবস্থা, দিনের দিন টিউশনের পরিস্থিতিও খুব খারাপ হয়েছে। সংসার টানাটুনা আমার চলতো, খুব কষ্ট পাচ্ছিলাম দীর্ঘদিন ধরেই। আমার ওয়াইফের সঙ্গে এ নিয়ে খুব আলোচনা হতো। ওয়াইফ বলতে কী করা যায়, তাহলে আমাদের তো একটা পথ আছে, গুরুজির একটা পথ আছে যে গুরুজির কাছে আর্জি ঠিক একটা কোনো একটা ব্যবস্থা হবে। আমি ঠিক আছে, আমি নাম দীক্ষা সেন্টারে বললাম, আমি মেদিনীপুর নাম দীক্ষা সেন্টারে। উনি মালিকের কাছে আর্জি জানালেন। মালিক পরমাত্মা বললেন যে পরমাত্মার দয়া আছে, ঠিক হয়ে যাবে, কাজ হয়ে যাবে। তো মালিকের এমনই দয়া, এমনই কৃপা, তার ঠিক 1 মাস পরেই পরমাত্মার দয়াতে আমি একটা ব্যাংকের চাকরি পাই। সেই কাজ আমি এখন করছি। পরমাত্মার দয়াতে আমি এখন বেশ ভালোই আয় করি, মালিকের দয়ায় সুন্দরভাবে চলছে আমার সংসার, কোনো অসুবিধা নেই। স্যার, যেমন কি আপনি বললেন আপনি টিউশন পড়াতেন, তার মানে আপনি একজন টিচার ছিলেন। আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে যারা নাকি নাম দীক্ষা নেন তারা অন্ধশ্রদ্ধা ভক্তির জন্য নেন। আপনি এই বিষয়ে কি বলতে চান? এই বিষয়টা সম্পূর্ণ ভুল। এই ধরুন আমার কথাই বলুন, আমি যে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নাম দীক্ষা ছেড়ে, নাম দীক্ষা ত্যাগ করে আমি যে সন্ত রামপালজি মহারাজের নাম দীক্ষা নিয়েছি, আমি কি না বুঝে নিয়েছি? আমি যথেষ্ট শিক্ষিত মানুষ একজন, আমার বোঝার ক্ষমতা আছে, আমি সেই বই পড়ে জ্ঞান বুঝে তবে না আমি নাম দীক্ষা নিয়েছি। এরকম অনেক পণ্ডিত মানুষ আছেন, অনেক শিক্ষিত মানুষ আছেন যিনারা বই পড়ে জ্ঞান বুঝে তবেই সন্ত রামপালজি মহারাজের নাম দীক্ষায় ওনারা গ্রহণ করেন। এটা ভুল, যে আপনি যেটা বলছেন এটা সম্পূর্ণ ভুল। স্যার, আমরা আরও শুনেছি কি সন্ত রামপালজি মহারাজ নাকি দেবী দেবতাদের ভক্তি ছাড়ান, এই বিষয়ে একটু বলুন। এটাও সম্পূর্ণ ভুল কথা, ভুল একটা বুদ্রকির চারপাশে ছড়িয়ে পড়েছে। সন্ত রামপালজি মহারাজের নাম দীক্ষা না নিলে এটা বুঝতে পারবেন ওনারা। সন্ত রামপালজি মহারাজ যিনি আমাদের গুরুদেব, উনি আমাদের সমস্ত দেবদেবীর পূজা, দেবদেবীকে সম্মান জানিয়ে উনি আমাদের সঠিক পথ দেখান। উনি শাস্ত্র অনুকূল জ্ঞান দিয়েছেন, শাস্ত্র অনুকূল পূজা অর্চনার আমাদের রেওয়াজ শিখিয়েছেন। এই বিষয়ে যারা ভুল সমাজে ছড়াচ্ছেন তাদের কাছে আমাদের একটাই অনুরোধ, আপনারা গুরুজির বই পড়ুন, জ্ঞান বুঝুন, তারপরে গুরুজির সম্বন্ধে বলবেন। আর যে সমস্ত শ্রদ্ধালুরা গুরুজির নাম দীক্ষা নিতে চান তারা গুরুজির সম্বন্ধে জানুন, জ্ঞান বুঝুন, সৎসঙ্গ শুনুন, বই পড়ুন, তারপরে গুরুজির নাম দীক্ষা নেন। এটাই আপনাদের কাছে অনুরোধ আমার। স্যার, আপনাকে এখন যারা টিভিতে দেখছেন তাদেরকে আপনি কি বার্তা দিতে চান? তাদের কি আমি একটাই কথা বলবো, যে গুরুজির স্মরণে আসার জন্য কাউকে আমি বাধ্য করব না, ফোর্স করব না। কারণ গুরুজির স্মরণে নাম দীক্ষা তো এমনি এমনি পাওয়া যায় না। জ্ঞান না বুঝলে পরমাত্মা কাউকে দয়া করেন না। আপনারা জ্ঞান আগে বুঝুন, বই পড়ুন, জানুন উনি কে, উনি কী জন্য এসছেন, কেনই বা এসছেন এই সময় আমাদের এই কলিযুগে, এটাকে জানতে হবে আপনাদের। আপনি না জেনে বুঝে এতদিন যে ভুল করে এসছেন সেই ভুলটা আর করবেননি। আগে জানুন উনি কি জ্ঞান দিচ্ছেন, ওনার সৎসঙ্গ চলে, সেই সৎসঙ্গ শুনুন, জেনে বুঝে এই পরমাত্মার স্মরণে আসুন, দেখুন না এসে কি লাভ হয়। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার জন্য কি কি করতে হবে? সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়া খুবই সহজা উপায়। আমি বর্তমানে যে টিভি চ্যানেলে আমি বক্তব্য রাখছি, দেখুন সেই চ্যানেলের ঠিক নিচে একটা পিলা লাইনের মধ্য দিয়ে ফোন নাম্বার যাচ্ছে। সেই ফোন নাম্বারগুলোতে যে কোনো একটা ফোন নাম্বার আপনি ফোন করুন। আপনি ফোন করলে ওনারাই বলে দেবেন আপনার বাসস্থান থেকে নিয়ারেস্ট সৎসঙ্গ কেন্দ্র কোথায় আছে। সেখানে যাবেন আপনি, সেখানে গিয়ে আপনি আপনার জ্ঞান বুঝুন, বই নেবেন, বই পড়বেন, আপনি আপনার সুবিধা অসুবিধাগুলো কথাগুলো বলবেন, দুঃখ যন্ত্রণার কথা বলুন। সেখানে আমাদের নাম দীক্ষা সেন্টারের সেবাদার আছে, ওনাকে সব কথা বলুন। সেখানে বললে উনি আপনাকে সঠিক কীভাবে কী নাম দীক্ষা নিলে কী কী উপায় আছে সব কিছু বলে দেবেন। ওখানে নাম দীক্ষা নিয়ে আপনি আপনার জীবনকে মঙ্গলময় এবং কল্যাণ করুন। ধন্যবাদ স্যার। সৎ সাহেব। আপনারা শুনছিলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন। অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jagatgururampalji.org।
সন্ত রামপালজি মহারাজের শুভাশীর্বাদে সম্পূর্ণ বিশ্বে 500-রও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে, যেখানে সন্ত রামপালজি মহারাজের দ্বারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে। আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন 918882914911।